মোদির জীবনী সম্পর্কিত সিনেমা দেখাতে হবে স্কুলগুলিকে, নির্দেশ শিক্ষা মন্ত্রকে। সিবিএসই, কেভি, নবোদয় বিদ্যালয়গুলিতে দেখাতে হবে এই সিনেমা। মোদির বাল্যকালের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা স্কুলগুলিকে দেখাতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে আর কি বলা হয়েছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো। নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জি। ইন্দ্রাণী, হ্যাঁ দেখো, যেটা বলা হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাল্যকালে যা যা করে এসেছেন, তার বাল্যকালে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু নিয়ে বিভিন্ন যে স্কুল রয়েছে অর্থাৎ সিবিএসই, কেভি, এই সমস্ত স্কুলগুলিতে এই তার বাল্যকালের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা দেখাতে হবে। যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে বাল্যকালের যে সম্পর্কিত যে ঘটনা, সেখানে যে স্কুলগুলিকে নির্দেশ দিচ্ছে শিক্ষা মন্ত্রক দেখাতে হবে সিনেমা, সেক্ষেত্রে 2রা অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে, যেখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থী অর্থাৎ এছাড়া যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর যে বাল্যকাল তার সেখানে যে সমস্ত ঘটনা ঘটেছিল তারা অনেক কিছু শিখতে পারবেন, তারা বুঝতে পারবেন তিনি কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন তারা জানতে পারবে, পাশাপাশি কিভাবে কতটা পরিশ্রম করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এই সমস্ত ঘটনা যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা জানতে পারবে, এমনটাই কিন্তু বিজেপি সরকার মনে করছে। এবং সেক্ষেত্রে কিছু ভ্যালুজের কথা বলা হচ্ছে, সেই ভ্যালুজগুলো কি কি রয়েছে, যেরকম স্বাভিমান এবং বিনয়, শৌর্য এবং সাহস, এই সমস্ত ভ্যালুজের কথা বলা হচ্ছে। এই সমস্ত যে 9টা আরো ভ্যালু রয়েছে সেগুলো যদি আমরা দেখি যে এই ভ্যালুগুলোর কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজের ভাষণে বলেছেন, এবং এই সম্পর্কিত একটা যে সিনেমা বা একটা ডকুমেন্টারি বলা যেতে পারে যেটা প্রধানমন্ত্রী জীবনী নিয়ে তৈরি হবে, সেটা স্কুলগুলিতে দেখাতে হবে। যদি এক্ষেত্রে আমরা দেখি শুধুমাত্র এর আগে যারা প্রধানমন্ত্রী হয়েছেন, দেশে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনোদিনও এ ধরনের নির্দেশিকা বের হয়নি, অর্থাৎ প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী এবং তার প্রচার সর্বস্ব দল। আগে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তাদের আমরা সবকিছু জেনেছি, অবশ্যই তাদের জীবনী সম্পর্কেও জানতে হয়, যে দেশের প্রধানমন্ত্রী থাকে তার জীবনী সম্পর্কেও জানতে হয়, কিন্তু এভাবে স্কুলকে নির্দেশ দিয়ে আলাদা করে কোনো সিনেমা বা ডকুমেন্টারি বানানো এ ধরনের যদি আমরা দেখি সেটা কিন্তু একভাবে নজিরবিহীন বলা যেতে পারে। কারণ প্রধানমন্ত্রী যা যা তিনি করেছেন তার বাল্যকাল নিয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে, তা বিশেষজ্ঞরা বারবার দাবি করেছেন যে বাল্যকালে তিনি কি করেছিলেন সে সমস্ত কিছুই কতটা ধোঁয়াশার মধ্যে রয়েছে সে সমস্ত বিশেষজ্ঞরা এর আগে বিশ্লেষণ করেছেন। সেক্ষেত্রে যদি আমরা দেখি প্রধানমন্ত্রী তিনি যখন প্রধানমন্ত্রিত্ব পেয়েছেন, যখন ক্ষমতায় এসেছেন, তারপরে বেশ কিছু নীতি নিয়েছেন। সেটা যদি নোটবন্দির সময় দেখি, পাশাপাশি 370 ধারা বিলোপ করা থেকে শুরু করে যে সমস্ত নীতি তিনি নিয়েছেন সেই সমস্ত কিছু নীতি কিন্তু সমালোচিত হয়েছে এবং বারবার বিতর্কের সম্মুখীন হয়েছে, বিরোধীদের বারবার আদালতে যেতে হয়েছে। এরপরে যদি আমরা প্রধানমন্ত্রীর ভাষণ দেখি, সেই ভাষণেও কিন্তু একাধিক বিতর্ক উঠে এসেছে। বিশেষ কিছু সম্প্রদায়কে তিনি নিশানা করেছেন, কিছু কথা তিনি বলেছেন যে ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং কিছু যেটা বারবার বলা হয় যে প্রধানমন্ত্রী ভাষণে যেটা বলেন সেটা কতটা সত্য সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। এবার যদি আমরা বিজেপির রাজনীতি এবং প্রধানমন্ত্রীর রাজনীতির দিকে নজর রাখি, সেক্ষেত্রে একটা প্রচার সর্বস্ব দল হচ্ছে বিজেপি, এবং প্রচার সর্বস্ব একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ যা করবেন তিনিই করবেন, তার সেকেন্ড কিছু হবে না। আমরা যদি দেখি যে যখন মেট্রো রেলের উদ্বোধন হয় তখনও প্রধানমন্ত্রী থাকেন, তিনি সর্বস্ব থাকেন। যদি রেলের উদ্বোধন হয় সেক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী সর্বস্ব থাকেন। সেনা যদি কিছু করে, তাদের যদি কিছু অভিযান হয় সেক্ষেত্রেও কিন্তু প্রধানমন্ত্রী থাকেন। ইসরোর যদি কোনো লঞ্চ মিশন হয় সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী থাকেন। অর্থাৎ প্রধানমন্ত্রী শেষ কথা, প্রধানমন্ত্রী যা বলবেন সেটাই হবেন। প্রধানমন্ত্রীকেই কিন্তু বিজেপি বারবার প্রাধান্য দেয়। আমরা দেখি যে যেখানে রাষ্ট্রপতিকে ডাকা হতে পারে বা রাষ্ট্রপতিকে প্রাধান্য পেতে পারে, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী প্রাধান্য পান, অর্থাৎ তাকেই প্রচারে লাইমলাইটে রাখতে হবে, তাকেই স্পটলাইটে রাখতে হবে। এছাড়া বিজেপি জমানায়, যে মোদী জমানায় আমরা দেখেছি ইতিহাসকেও বারবার বিকৃত করা হয়েছে। যে সমস্ত তথ্য ইতিহাসে রয়েছে সেই সমস্ত তথ্যকে সরিয়ে দিয়ে তাদের মতো করে সিলেবাসে তথ্য অ্যাড করা হয়েছে, সিলেবাসে টপিক অ্যাড করা হয়েছে, এই সমস্ত অভিযোগও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ এই যে বারবার করে প্রধানমন্ত্রীকে প্রচারে আনা হচ্ছে, এটা একটা অত্যন্ত সুপরিকল্পিত কৌশল বিজেপির তরফ থেকে, যে প্রধানমন্ত্রী কিছুটা হলো এই কয়েক মাস ধরে তার একটু ইমেজে একটা ডেন্ট লেগেছে, সেটাও কি কোথাও একটা পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে ঋষিকেশ। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী ব্যানার্জির সঙ্গে।